তাদেরকে সম্মান দেওয়া হবে। দুটো আয়াত পড়বে, দুই তলায় যাও, তিনটা আয়াত পড়বে, তিন তলায় যাও, চারটা আয়াত পড়বে, চার তলায় যাও। এভাবে 6666 যতগুলো কম বেশি আয়াত নাজিল হয়েছে পড়বে, আর তত তালা বিশিষ্ট জান্নাতের মালিক তাকে বানায় দেওয়া হবে। এই জন্য ভাই, আপনার সন্তানকে আলেম বানান, আপনার সন্তানকে আলেম বানান, মাদ্রাসায় পড়ান, ইলমে দ্বীন শিক্ষা দেন। আর ইলমে দ্বীন যে সন্তানের মধ্যে থাকে, এই সন্তান কখনো পিতামাতার সঙ্গে, প্রতিবেশীর সঙ্গে, জনগণের সঙ্গে খারাপ আচরণ করে না। এই মাদ্রাসার কোনো একটা ছেলে যদি হাফেজ হয়ে যায়, এখান থেকে যদি আলেম হয়ে যায়, এ যদি ইউনিয়নের চেয়ারম্যান হয়, জনগণের চাল ছাড়বে না। ও যদি টিউনো অফিসের টিউনো হয়, ও দুর্নীতি করবে না। ও যদি ডিসি হয়, দুর্নীতি করবে না। ও যদি এসপি হয়, দুর্নীতি করবে না। ও যদি ভালো আলেম হওয়ার পরে দেশের ভালো পোস্টে চাকরি করে, ও অসৎ কামাই করবে না। কাজে আজ ইলমে দ্বীনের প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? শোনেন, আমার রাসূলকে যখন জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইকরা, পড়ো, পড়ো, ইকরা, পড়ো, আরে পড়ে তো সবাই না, রাসূল পড়েন নাই। এবার জিবরাইল বলছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে। তখন বলছে, হ্যাঁ এইবার ঠিক আছে, রবের নামে পড়তে রাজি। কাজে মনে রাখবেন, এই মাদ্রাসায় যারা পড়ে এরা রবের নামে পড়ে, এই জন্য এরা দুর্নীতি করে না, এরা লুচ্চা বাটপার চিটার বাটপার হয় না। আর যারা রবের নামে পড়ে নাই, ওরাই যত অকারেজগুলো করে। কথা বলেন ঠিক না বেঠিক? ভাড়া আমার, এই জন্য ইলমে দ্বীনের বিকল্প কিচ্ছু নাই। এখন আসেন, কথায় কথা বেড়ে যায়। আমি বলছিলাম ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মনে আছে আপনাদের? মনে আছে আপনাদের? আল্লাহ পাক বলেন, এক নাম্বার আদেশ আমার গোলামি করো, আর কারো নয়। দুই নাম্বার আদেশ পিতামাতার সঙ্গে সদাচরণ করো। এবার আপনারা বলবেন, হুজুর পিতামাতা কারা? আপনি একটু বুঝায় বলেন। আপনাদেরকে একটু বোঝায় যায়, পিতামাতা হলো তারা এই পৃথিবীতে আপনার জ্বালাতন সবচাইতে সহ্য করেছে যারা। পিতামাতা তারা আপনাকে সবচাইতে মহব্বত করে যারা। একটু মিলাইয়া নেন, এই পৃথিবীর মধ্যে মায়ের মতো ভালোবাসা, ফুফুর ভালোবাসা মায়ের মতো হয় না, চাচির ভালোবাসা মায়ের মতো হয় না, দাদির ভালোবাসা মায়ের মতো হয় না, প্রতিবেশীর ভালোবাসা মায়ের মতো হয় না। মা 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 মায়ের মতো, মায়ের মতো। 9 মাস 10 দিন তোমার মা গর্ভে নিলাম, 24টা মাস তোমার মা বুকের তাজা দুধ খাওয়ালো। একটা ইট যদি কারোর পেটে বেঁধে দেওয়া হয়, 24টা ঘন্টা ইটটা বেঁধে তুমি খাওয়া দাওয়া, ওটা চলাফেরা করবা, অফিস আদালত কোর্ট কাছারি করবা। কোনো একটা পুরুষ এই মাহফিলে আসেন, একটা ইট পেটের সঙ্গে বেঁধে 24 ঘন্টা অফিস আদালত কোর্ট কাছারি করবেন? পারবেন আপনারা? পারবেন? 24 ঘন্টা একটা ইট আপনারা রাখতে পারেন না, কিন্তু আপনার মা 9 মাস 10 দিন আপনাকে এই গর্ভে নিয়ে চলাফেরা, খাওয়া দাওয়া, উঠা বসা, রান্না বাড়া সব কিছু আপনার মা চালাইছে। শুধু তা না, শুনে নেন মা কি জিনিস। আরে আজকে আপনার মা 1 মাস পড়ে আছে, 2 মাস পড়ে আছে, মায়ের বিছানা ধোয়ার মানুষ হয় না, মায়ের কাপড় ধোয়ার মানুষ হয় না। আজকে এই মাহফিলে যারা আছেন, আপনি যেদিন থেকে জন্মগ্রহণ করেছেন, যেদিন থেকে জন্মগ্রহণ করেছেন, জন্মের পর থেকে 5টা বছর আপনার প্রস্রাব পায়খানার কাঁটাগুলো পরিষ্কার করলো আপনার মা। এবার আপনি একটু গুণ দেন, 365 গুণ 5, 1825 দিন। শুনে নেন, আমি তো সর্বনিম্ন 5 বছর ধরলাম। জন্মের থেকে 5 বছর আপনার প্রস্রাব পায়খানা 2 হাত দিয়ে কসলায় কসলায় আপনার মা পরিষ্কার করেছে। 1825 দিন তোমার মা পরিষ্কার করলো। আর আজকে তোমার মা 1টা মাস বিছানায় পড়ে আছে, তুমি কি পারো না তোমার মায়ের কাপড়টা পরিষ্কার করে দিতে? 1825 দিন আমি সর্বনিম্ন বললাম। এমনও ছেলে পিলে আছে 18 বছর 20 বছর হয়েছে, এখনো তার মা কাপড় চোপড় ধুয়ে দেয়, এখনো পর্যন্ত কাপড় চোপড় কাছে মা। অথচ আজকে তোমার মা বিছানায় পড়ে আছে, তুমি কি পারো না মায়ের কাপড়টা ধুয়ে দিতে? তোমার মায়ের হাঁটু ব্যথা, মাজা ব্যথা, হাড় ক্ষয়, ক্যালসিয়ামের ঘাটতি কেন জানো? শোনো,